নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফের প্রতিবাদী মিছিল। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসক নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় এই মুহূর্তে আপনারা যে প্রতিবাদ মিছিল দেখছেন, এটা সোদপুর সেন্ট ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরা নেমেছেন পথে। তারা প্রতিবাদে সামিল হয়েছেন নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে। দেখতে পাচ্ছেন পড়ুয়ারাও পথে নেমেছেন নির্যাতিতার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে। কি বলতে চাও? আজকে পড়ুয়ারাও পথে নেমেছেন। আমরা খুন করা হয়েছে আজ আরজিকরের সেই ঘটনার বিরুদ্ধে ছাত্রছাত্রী আমরা অবস্থান আছি। দাবি একটা, যারা অপরাধী তাদের যেন শাস্তি হয়, কঠিন শাস্তি হয়। বিচার চাই, বিচার চাই, সবাই মিলে লড়ছে। তাই ফিউচারে যাতে কারোর সাথে এরকম ঘটনা না ঘটে, এর জন্য আমরা সবাই লড়বো, সবাই জাস্টিস চাইবো। আমাদের বোন, আমাদের মা, আমাদের সবার জন্য জাস্টিস চাই। আমাদের অভয়ের জন্য জাস্টিস চাই, জাস্টিস চাই, জাস্টিস চাই। মা বোন হওয়ার থেকে বড় কথা, সে একটা মানুষ, তার সেই বেসিক হিউম্যান রাইটটা যেন পাওয়া যায়, এই বিষয়ে আজকে আমরা জানি যে ভবিষ্যতে যেন এরকম শুধুমাত্র একজন ডাক্তারের হয়েছে বলে না, যেন যে কোনো কর্মজীবী না হয়। একজন ডাক্তার যেই হোক, সে তার নিজের কর্মক্ষেত্রে যদি সুরক্ষিত না থাকে, তাহলে কোথায় রাখবে? আমরা সবাই মিলে ওর জন্য লড়াই করবো। শুধুমাত্র ও মেয়ে বলে না, ও একজন মানুষ বলে। ও কারো মা, কারো বোন, কারো দিদি, কারো ফ্যামিলির সবকিছু হতে পারে। আমরা চাই না ভবিষ্যতে এরকম যাতে আমাদের কারোর সঙ্গে হোক। যে ডাক্তার যে প্রাণ বাঁচায়, তারই যদি এরকম অবনতি হয়, তাহলে আমরা পরবর্তী জেনারেশন কি বলবো? মানুষকে কি শিক্ষা দেবো? যতক্ষণ না আমরা জাস্টিস পাবো না, এই প্রোটেস্ট চলবে, সারা জীবন চলবে। সে কি ওয়ার্ক প্লেসে সুরক্ষিত নয়? আপনারা শুনলেন পড়ুয়াদের বক্তব্য, পড়ুয়াদের দাবি। শুধুমাত্র চিকিৎসক হিসেবে নয়, যে কোনো মহিলাদের, যে কোনো মেয়েদের নিজের কর্মস্থলে যদি এমন নৃশংস ঘটনা ঘটে, তাহলে নিরাপত্তা কোথায়? রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়? প্রত্যেকটা মেয়ের জন্য, প্রত্যেকটা মায়ের জন্য, প্রত্যেকটা মহিলাদের জন্য নিরাপত্তা দাবি করছেন তারা। She's giving that. She's.
We want Justice! 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 we want we want কেন রাস্তায় নেমেছেন কেন আমরা জাস্টিস ফর নামটা জাস্টিস ফর বলবেন। তিলোত্তমার জন্য তিলোত্তমার জন্যই রাস্তায় নেমেছি। কালকে তো আমাদের ঘরেও মেয়ে আছে, আমাদের সাথেও এরকম হতে পারে। একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে। সেই বিচারের আশায় আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং শুধু আমরা কেন, সারা ভারত রাস্তায় নেমেছে। তাই আজকে জাস্টিসের জন্য, তিলোত্তমার জাস্টিসের জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি। আজকের দিনে রাস্তায় না, আমরা রোজ নামবো এবং কাল নামবো, পরশু নামবো, আজকে সন্ধ্যাবেলায় জমায়েত আছে সেখানেও নামবো। জাস্টিস ফর, আমরা জাস্টিস চাই, ব্যাস, জাস্টিস ফর তিলোত্তমা। এবং আমার ঘরেও কালকে সন্তান আছে, তাদের সাথেও এরকম হতে পারে। আমি চাই কোনো সন্তানের সাথে যেন এরকম না হয়। আমরাও মেয়ের মা। একজন কর্মক্ষেত্রে একজন মহিলার সাথে এমন আচরণ কতটা নিরাপত্তার অভাব বোধ করছে? খানিকটা তো নিরাপত্তার অভাব বোধ করবোই, অবশ্যই বোধ করবো। কালকে আমার মেয়েও যাবে স্কুলে, কলেজে, অবশ্যই নিরাপত্তা বোধ করবো, অবশ্যই নিরাপত্তা বোধ। কি বলতে চাও আজকে যে তোমরা প্রতিবাদে গর্জে উঠলে, কিসের জন্য, কেন? সব থেকে বড় কথা, এটা আমাদের ডিউটি। উনি আমাদের দিদির মতো হয়, উনি আমাদের সবার প্রাণটা বাঁচাচ্ছে। ওনাকে আজকে কি দিন দেখতে হলো? উনি কি এটা এক্সপেক্ট করেছিলেন? আমি আমি খালি এটাই চাইবো যে হোল ইন্ডিয়া যেন এই জাস্টিসের জন্য যেন সাক্ষী দেয়। আমি খালি এটাকে বলতে চাই, ব্যাস। কতদিন থাকবে তোমরা এভাবে? যতদিন চলবে, যতদিন না আমরা জাস্টিস যতক্ষণ না শাস্তি পাচ্ছে কালপ্রিটরা, ততক্ষণ আমরা চলতেই থাকবো। নাম ইশায়ু মিশ্রা। আজকে এটা দিদির সাথে হয়েছে, কাল এটা আমাদের যে কোনো কারোর সাথে হতে পারে। তাই জন্য আমরা প্রোটেস্টে নেমেছি, যাতে জাস্টিস হয়। তাই জন্যই আমরা পথে নেমেছি। তো আশা করব যে জাস্টিস হবে, সেটার জন্যই এত লড়াই করেছি আমরা, সেটার জন্যই আমরা পথে নেমেছি। তো আশা করব যেন জাস্টিসটা হয়। সিবিআই তদন্ত চলছে শুনেছি, আশা কত? We hope for the best. আশা রাখছি যে জাস্টিস হবে, দেখি আগে কি হয়। যতক্ষণ না জাস্টিস হবে ততক্ষণ পথেই থাকবে। একদম, যতক্ষণ না জাস্টিস পাবে আমরা ততক্ষণ চেষ্টা চালিয়ে যাব যাতে জাস্টিস পায়। শুধু এই আমরা জন্য না, সমস্ত রাজ্য, সমস্ত দেশই জাস্টিসের জন্য লড়াই করছে। একটাই এখন আমাদের স্লোগান, অদৃশা দাস। এখন একটাই স্লোগান, we want justice, 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 we want justice. আরজি করে নির্যাতিতার হত্যাকাণ্ডের প্রতিবাদে আসল দোষীদের খুঁজে বের করার জন্য সরব হয়েছেন গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ, এমনকি বিদেশের প্রবাসী ভারতীয়রা, বাঙালিরা। প্রতিবাদে গর্জে উঠছে বিভিন্ন প্রফেশনের, বিভিন্ন স্তরের, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। পিছিয়ে নেই কিন্তু পড়ুয়ারাও। এর আগে আমরা আইন পড়ুয়াদের ছবি দেখেছি, তারা প্রতিবাদে একেবারে সরকারি হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ করেছিল। আর আজ আমরা যে ছবিটা দেখলাম, সোদপুর সেন্ট জেভিয়ার্সের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু পথে নেমে প্রতিবাদ জানালেন, গর্জে উঠলেন বিচারের দাবিতে। তাদের একটাই দাবি, কোনো চিকিৎসক, শুধুমাত্র চিকিৎসক হিসেবে নয়, রাজ্যের, দেশের সমস্ত মহিলাদের সুরক্ষিত করতে হবে। সমস্ত জায়গায়, কর্মক্ষেত্র তো বটেই, সমস্ত জায়গায় যাতে মহিলারা সবসময় সুরক্ষিত থাকে, সেই দাবির পাশাপাশি তারা নির্যাতিতার অপরাধীদের সঠিক বিচারের
দাবি জানালেন। দেখতে থাকুন 7 নিউজ। এই খবর সংক্রান্ত সমস্ত খবরের আপডেট আমরা তুলে ধরছি 7 নিউজের পর্দায়। তাই সব ধরনের খবরের আপডেট যদি আপনারা জানতে চান অবশ্যই 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।